নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেকেই যে যার ইচ্ছে মতো রবীন্দ্রনাথকে নানানভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই দিনে। আবৃত্তি, কেউ গান, কবিতা, যে যেটা পারেন করেন। আমি রান্না করি ঠাকুর বাড়ির রান্না। আজকে আমি করব চিড়ে আর বেগুন দিয়ে একটা বেগুনের ঘন্ট। চলুন দেখি আমি কিভাবে এই ঘন্টটা রান্না করছি, আর এর মাধ্যমে আমি আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করব রবীন্দ্রনাথকে। রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আর আধা কাপ চিড়ে। প্রথমে আমি বেগুন দুটো খুব ভালো করে ধুয়ে নেব। এবার দুটো বেগুনকেই ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কটা বেগুন কাটা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি একটু ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ভালো করে ঝরে গেলে বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখন একটা প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে চিড়েটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি দুবারে চিড়েটা ভাজছি। গ্যাসের আঁচটা হাইতে রেখেই ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেলে প্যানটাকে একটু কাত করে নিয়ে এক্সট্রা তেলটা আলাদা করে নেব। এক্সট্রা তেলটা একদিকে বেরিয়ে এলে চিড়ে ভাজাটা একটা পাত্রে তুলে রাখবো। এভাবে আমি বাকি চিড়েটাও ভেজে নেব। যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আরো 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেলে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেব। বেগুনগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে আমি কম তেলে ভাজলাম। আপনারা যদি আরো একটু বেশি তেলে ভাজেন তাহলে আরো সুন্দর লালচে করে ভাজা যাবে। প্যানে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব দুটো তেজপাতা। একটু ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। রান্নায় যে পরিমাণ নুন লাগবে সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তাতে তেলটা ছিটকাবে না। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 1 মিনিট একটু নেড়ে নেব। 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। এখন পেঁয়াজ আর আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর আদাটা ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে মশলাটা আবারও ভালো করে কষাবো। একটু জলের ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েছি সেজন্যে মাঝারি আঁচে ক্রমাগত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেছে। এবার 1 কাপ জল দিয়ে দেব। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব।
ভেজে রাখা চিড়েটাও দিয়ে দেব, আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। রান্নাটা হতে হতে আমি একটু জিরে বেটে নেব। এই জিরেটা বেটে দিলে স্বাদটা অনেক ভালো হবে, কারণ কাঁচা জিরেটা আমি এই ঘন্টটায় দেব। তার জন্যে আমি শিলে 1 চামচ জিরে নিয়ে নিলাম। সামান্য একটু জলের ছিটা দিয়ে জিরেটা খুব মিহি করে ভালো করে পিষে নেব। এদিকে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার বেটে নেওয়া জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেব। জিরেটা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। এক মিনিট পরে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। একটু মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিট রান্না করে নেব, তাহলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবার আমি সার্ভ করে দেব। এই বেগুনের ঘন্টটা ঠাকুরবাড়ির একটা ইউনিক রেসিপি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আর এটা আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।